আসসালামু আলাইকুম। আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করেছি রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে। মাছগুলি কেটে মাথাগুলি ছাড়িয়ে নিয়েছি। মাছগুলি দিয়ে আজকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করব। তার জন্য আমি এই মুগ ডালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মুগ ডালটা গরম পানিতে থেকে ফুলে উঠবে আর রান্নার কাজের জন্য সেটা সুবিধা হবে। ছোট ছোট করে কেটে মাথাগুলি নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে। এখন গরম তেলের মধ্যে মাছগুলি ভেজে নিব। মাছগুলি একটু কড়া ভাজা দিয়ে মাথাগুলিকে সুন্দরভাবে ভেজে রেখে দিতে হবে। যে কোনো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অনেকেই পছন্দ করে, আবার অনেকে এটা খেতে পছন্দ করে না। যারা পছন্দ করে তারা এইভাবে রান্না করে খেতে পারেন। মাথাগুলি ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপর আমি এইখানে রসুন আর পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব। ওইটা আমি মুগ ডালের সাথে পরে রান্নার শেষে দিয়ে দিব। ব্রাউন করে এই মশলাটা তৈরি করে নিতে হয়। পেঁয়াজ আর রসুন সাথে দুটা তেজপাতা দিয়ে দিয়েছি। এটা ব্রাউন করে আলাদাভাবে তুলে রেখে দিব। রসুন পেঁয়াজ ভেজে নেওয়া বেরেস্তাটা আমাদের বিক্রমপুরের মানুষেরা তরকারির সাথে বেটে একটা পেস্ট তৈরি করে তারপরে রান্নার মধ্যে দেয়। আমি কাঁচা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম। রান্নার জন্য ডালটা আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে রান্নাটা তৈরি করব। এখানে 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে রান্নাটা করব আজকে। সবগুলি মশলা একসাথে কষিয়ে আরও কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এইভাবেই পানি দিয়ে আস্তে আস্তে মশলাটা কিছুক্ষণ কষিয়ে ডাল সাথে দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো মশলার মধ্যে তেল ভেসে আসলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এখন এগুলি কষিয়ে নিব একসাথে। মুড়ি ঘন্টের ডালটা যাতে অতিরিক্ত নরম হয়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে, তাই পরিমাণ মতো পানিটা দিয়ে রান্নাটা সারতে হবে। মুড়ি ঘন্টের ডালটা আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে রান্না করতে হবে। এখানে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি আজকে একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে রান্না করব, তাই মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম করে নেওয়া পানি এখানে দিয়ে আমি রান্নাটা করব আজকে। খেয়াল রাখতে হবে এখানে পানির পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ ডালটা গরম পানির মধ্যে ভিজানো ছিল, তাই বুঝে দিতে হবে। বেশি মাত্রায় কিন্তু পানিটা হয়ে গেলে ডালটা অতিমাত্রায় নরম হয়ে যাবে আর মুড়ি ঘন্টটাও খেতে ভালো লাগবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম, পাকা আর কাঁচা মিলানো কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দিয়ে রান্নাটা করব। লবণটা চেক করে আবার প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছে এখানে। অর্ধেকটা ডাল সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলি দিয়ে দিলাম, কারণ ভেজে নেওয়া মাছের মাথা এখন একটু অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। এই অবস্থায় দিলে মাছগুলির ভিতরে সুন্দর মশলা ঢুকে যাবে আর মাছের গন্ধটা থাকবে না। যার জন্য আমি একটু ঝোল থাকা অবস্থায় মাছগুলি দিয়ে দিলাম। এখানে ভেজে নেওয়া জিরা ফাঁকি করে নিয়েছি, সেটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখানে আরও দিব ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব বেরেস্তা করে নেওয়া রসুন আর পেঁয়াজ, সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। এই বেরেস্তাটা দিলে রান্নাটার টেস্টটা অন্যরকম হয়। আমাদের বিক্রমপুরের মানুষেরা এভাবে ভেজে নিয়ে পেস্ট করে তারপরে রান্নার সাথে ব্যবহার করে।
আরও কিছুটা ঝোল টানিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম। ঝোলটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে, তাই এরকম ঝোল অবস্থায় রান্না করে নিতে হবে।